সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। যাই হোক, আজকে আমরা আলোচনা করব 3.1 বাকি অংশগুলো। ইনশাআল্লাহ আজকে অধ্যায়টা আমরা শেষ করে দেব। হ্যাঁ, যাই হোক, লেটস গো। তাহলে আমরা এর আগে করছিলাম 8 নম্বর পর্যন্ত। হ্যাঁ, তাহলে আজকে আমরা করব 9 নম্বর। তো 9 নম্বরে দেওয়া আছে কি যে a + b + c = 9 এবং ab + bc + ca = যদি 31 হয় তাহলে প্রমাণ করো যে a² + b² + c² এর মান নির্ণয় করো। তাই না? 9 নম্বর। তাই তোমরা লিখবা দেওয়া আছে। আগে দেখবে, দেখো তো 9 নম্বরে কি দেওয়া আছে। আমাদের 9 নম্বরে দেওয়া আছে যে a + b + c = 9। তাহলে আগে লিখে ফেলবা যে a + b + c হচ্ছে 9। আর কিসের মান দেওয়া আছে? ab + bc + ca = 31। ab + bc + ca ছিল 31। হলে আমাদেরকে বের করতে বলছে যে হলে a² + b² + c² এর মান নির্ণয় করো। তাহলে আমরা লিখতে পারি, মনটা লিখতে পারো যে আমরা জানি কি জানি, ওই যে মান বের করতে বলছে a² + b² + c², তার মানে এটা আমরা সূত্র ফেলাই দেব। হ্যাঁ, তাহলে কি জানি যে a² + b² + c² সমান কি লেখা যায়? a + b + c হোল স্কয়ার -2 ইনটু ab + bc + c। এটা হচ্ছে সূত্র। আমরা এটার সমান এটা লিখতে পারি। তাহলে এখন আমরা কি করব? এখন আমরা a + b + c এর মান বসাই দিই। হ্যাঁ, তাহলে 9 এর উপর হোল স্কয়ার -2 ইনটু এর মান কি আছে এখানে? 31, তাহলে 31। তাহলে আমরা যদি 9 এর উপর বর্গ করি তাহলে কত হয়? 81, তাই না? তাহলে 81, আর আমরা 2 দ্বারা যদি 21 কে গুণ করি তাহলে 2 কে 2, 3 2 গুণা 6, 61। হ্যাঁ, তাহলে আমরা এখন 81 থেকে যদি আমরা কি করি 62 বাদ দেই তাহলে কত হয়? বলো। তাহলে 2 3 4 5 6 7 8 9 10 11, তার মানে 9 এখানে আসে, হাতে 1, তাহলে 7 7 থেকে 8 মানে 19। তার মানে আমরা এটা মান পাইলাম কত? 19। অর্থাৎ a² + b² + c² মান হচ্ছে 19। এইটা হচ্ছে অ্যান্সার। আশা করি বুঝছো। এখন আমরা করব হচ্ছে 10 নম্বর। হ্যাঁ, আমরা করব হচ্ছে 10 নম্বর। 10 নম্বরে কি দেওয়া আছে তোমরা দেখে নাও। 10 নম্বরে দেওয়া আছে যে a² প্লাস, আর বলছি 10 নম্বরে দেওয়া আছে কি যে a² + b² + c² = 9, তাই না? এবং আর কি দেওয়া আছে যে ab + bc + ca = 8 হলে a + b + c হোল স্কয়ার মান নির্ণয় করো। তাহলে আমরা লিখে নেই যেগুলো মান দেওয়া আছে। হ্যাঁ, 10 নম্বর লেখা কি বোঝা যাচ্ছে? তাহলে আমরা লিখবো যে দেওয়া আছে। হ্যাঁ হ্যাঁ, কি দেওয়া আছে? দেওয়া আছে আমাদের হচ্ছে a² + b² + c² এর মান হচ্ছে 9। তাহলে লিখতে পারো এখানে a² + b² + c² = 9। আর কিসের মান দেওয়া আছে? আর দেওয়া আছে ab + bc + c এর মান 8। ab + bc + c হচ্ছে 8 হলে আমাদেরকে বের করতে বলছে a² + b² a + b + c হোল স্কয়ার মান, তাই না? তাই লিখতে পারো আমরা জানি, এখানে আমরা জানি। ঠিক আছে, তাহলে আমরা কি জানি? সূত্র হচ্ছে a + b + c হোল স্কয়ার সমান লেখা যায় কি a² + b² + c² প্লাস 2 ইনটু ab + bc + c। আশা করি তোমরা এটা বুঝছো। হ্যাঁ, তাহলে এখন আমরা মান বসাই দিব। কি আছে? 9, তাহলে আছে 9 প্লাস 2 ইনটু এটার মান কত ছিল আমাদের? 8। তাহলে এখানে 8 বসাই দাও। তাহলে কত হচ্ছে? 9 প্লাস 8 দুগুণা 16। হ্যাঁ, যোগ করলে কত হয়? 9 আর 19 যোগ করলে আমাদের 25।
তার মানে হচ্ছে এইটা অ্যান্সার a প্লাস b প্লাস c হোল স্কয়ারের মান। হ্যাঁ, ভালো করে দেখো। এরপরে আমরা করব হচ্ছে 10 করছি না, এখন আমরা করব কত নম্বর? 11-12 তো করার প্রয়োজন নাই, এখন আমরা করব হচ্ছে ডাইরেক্ট 13 নম্বর। হ্যাঁ, যাই হোক, এখন আমরা 52 নম্বর করব। এখানে দেওয়া আছে যে x = 3, y = 4 এবং z = 5 হলে 9x² + 16y² + 4 4z² - 24xy - 16yz + 12zx এর মান কি করো? নির্ণয় করো। তাহলে আমরা কি লিখবো? এই যে প্রদত্ত রাশি যেটা, এইটা আমরা আগে লিখে ফেলবো। হ্যাঁ, তাহলে লিখতে পারো, দেওয়া আছে। দেওয়া আছে, কি দেওয়া আছে? এই যে এখান থেকে সম্পূর্ণটা লিখে ফেলো। দেওয়া আছে এখানে হচ্ছে যে 9x² + 16y² + 4z - 24xy - 16yz প্লাস কি 12zx, তাই না? এইটা তাহলে, এবং মান দেওয়া আছে এই যে এই মানগুলো, এগুলো আমাদের লাগবে, বসাবো। যাই হোক, তাহলে আমরা অঙ্কে আগে আসি। তার এখন দেখো তো একটা জিনিস, আমরা কি করতে পারি? আমরা যদি এখানে 3x স্কয়ার দেই, কি দিলাম? স্কয়ার। তার মানে 3 3 9 আর x স্কয়ার হয়ে যায়, তাই না? এখানে প্লাস 16, ঠিক আছে? তাহলে আমরা এটা যদি করি, 4y এর উপর স্কয়ার দিই আমি, জিনিসটা বুঝো। কিন্তু আমরা এটা a² + b² + c² প্লাস 2ab প্লাস 2bc প্লাস 2c সূত্র বানাবো। হ্যাঁ, তাহলে আমরা যদি এখানে প্লাসের উপর 4y এর উপর যে স্কয়ার দিতে, কত 4 × 16, আর এখানে y² এইটা মিলবে, কিন্তু আমাদের এই জায়গায় মাইনাস আসবে না। এর জন্য আমরা এখানে কি দিব? এই যে সামনে মাইনাস দিব। তাহলে এখন দেখো, মাইনাস স্কয়ার করলে কিন্তু প্লাসে হয়, তার মানে আমাদের এটাও মিলবে, এখন এটাও মিলবে, ঠিক আছে? তার এরপরে আমরা দিব তাহলে প্লাস 2z এর উপর হোল স্কয়ার। আশা করি বুঝছো। এরপর যদি আমাদের হোল স্কয়ার হয়, তাহলে কত হচ্ছে? 2 × 2 = 4 z²। তাহলে a² + b² + c² প্লাস লিখতে পারো 2 × ab। ab বলতে কোন? a বলতে কোনটাকে বোঝায়? 3x। b বলতে কোনটা? -4y -4y ব্র্যাকেট দাও। এখন দেখো, 3 × 2 = 6, 4 × 4 = 24 xy, আর মাইনাসে পাওয়া যায় মাইনাস, মিলে গেছে। হ্যাঁ, তারপর আবার এখানে প্লাস, যে প্লাস 2bc, তাহলে সূত্রে 2b বলতে কোনটাকে বোঝায়? -4y, তাহলে আছে -4y। তাহলে bc বলতে কোনটা? 2z, তাহলে হচ্ছে 2z। দেখো, তাহলে মাইনাসে প্লাস, যে মাইনাস 4 × 2 = 8 × 2 = 16 yz। ক্লিয়ার? প্লাস সূত্রে 2c, c বলতে কোনটা বোঝায়? 2z, আর a বলতে হচ্ছে 3x। তাহলে 2 × 2 = 4, 3 × 4 = 12 zx হয়ে গেছে আমাদের। হ্যাঁ, তার মানে আমরা লিখতে পারি a² + b² + c² প্লাস 2ab প্লাস 2bc প্লাস 2ca সমান লেখা যায় a + b + c হোল স্কয়ার। তাহলে a বলতে এখানে কি? 3x প্লাস b বলতে কোনটা? -4y দিতে পারো। হ্যাঁ, তাহলে প্লাসে মানে যায় মাইনাস, তাহলে এখানে প্লাসের প্রয়োজন নাই। তাহলে a - b প্লাস হচ্ছে কি c বলতে হচ্ছে এখানে 2z। তাহলে আমরা এরপর কি দিতে পারি? স্কয়ার দিতে পারি, ঠিক আছে?
আর যদি এইভাবে না দাও তাহলে এখানে প্লাস দিতে পারো, দিয়ে এখানে ব্র্যাকেট দাও, দিয়ে হচ্ছে এখানে কি দিবা, সেকেন্ড ব্র্যাকেট দিবা। তখন আমাদেরকে আরেকটা লাইন কি করতে হবে, লিখতে হবে। হ্যাঁ, তাহলে এখানে আমরা লিখতে পারি 3x প্লাস মানে যে মাইনাস 4y প্লাস 2z এর উপর কি হোল স্কয়ার। তার মানে আমরা a প্লাস b প্লাস c হোল স্কয়ার সূত্র পাইছি আমরা এটা। হ্যাঁ, সূত্র প্রয়োগ করতে পারি। দেখো তো এই সূত্র প্রয়োগ করতে পারি আমরা যে a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস কি c স্কয়ার, তাই না, প্লাস 2 ইনটু ab প্লাস 2bc প্লাস 2c। দেখো তো তাহলে এই যে আমরা এই লাইনটা হচ্ছে এইটা। হ্যাঁ, a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার প্লাস 2ab প্লাস 2bc প্লাস 2c সমান লিখতে পারি আমরা a প্লাস b প্লাস c হোল স্কয়ার। তার মানে এই যে স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার প্লাস 2ab প্লাস 2bc প্লাস প্লাস 2c, তার মানে এইটা লিখতে পারি a প্লাস b প্লাস c হোল স্কয়ার। মানে এই যে a প্লাস b প্লাস c, তাহলে a প্লাস b প্লাস c হোল স্কয়ার। ক্লিয়ার? তাহলে আমরা কোন সূত্র প্রয়োগ করলাম বুঝছো? আমরা এই অংশটা মনে করব আছে এইটা, এইটা ঠিক আছে। তার আর এই অংশটা হচ্ছে এইটা। ওকে, তাহলে আমরা এখন কি করব, আমরা এখন x y z এর মান বসাই দেব। হ্যাঁ, তাহলে এখন দেখো এখানে আমাদের x এর মান কি আছে 3, তাই লিখে দিবা যে x ইকুয়াল 3, y এর মান 4, z এর মান 5, তাই না? তাহলে আমরা এখন মান বসাই দিই। তাহলে এখানে আছে 3, x এর মানও 3, মাইনাস 4, y এর মান হচ্ছে 4, প্লাস 2, z এর মান হচ্ছে 5, তাই এবার কি হবে হোল স্কয়ার। তার মানে 3 3 9 মাইনাস 4 কত হয় 16 প্লাস 5 2 10, এরপর কি হবে হোল স্কয়ার। তার মানে 9 আর 10 যোগ করো, 9 আর 10 যোগ করলে কত হয় 19, বিয়োগ কত আছে 16, এর উপর কি আছে হোল স্কয়ার। তাহলে 16 থেকে 19 বাদ দিলে কত হয় 3, এর উপর স্কয়ার দাও, তার মানে হচ্ছে 9 অ্যান্সার। কত অ্যান্সার 9। ভালো করে দেখো। হ্যাঁ, এখন আমরা করব হচ্ছে 13 নম্বর অঙ্ক। হ্যাঁ, কয় নম্বর 13 নম্বর। আচ্ছা, তাহলে 13 নম্বর অঙ্কে কি দেওয়া আছে আমাদের লিখতে হবে আগে। 13 নম্বর বলছে কি বলছে এখানে যে a প্লাস 2b, আমরা লিখে নেই। হ্যাঁ, তাহলে হচ্ছে a প্লাস 2b, a প্লাস 2b ইন্টু 3a প্লাস 2c। আবার বলছি লেখা আছে, আমরা লেখা আছে a প্লাস 2b ইন্টু 3a প্লাস 2c কে দুইটি বর্গের বিয়োগফল রূপে প্রকাশ করতে হবে। কে দুটি বর্গের কি রূপে, বর্গের বিয়োগফল রূপে কি করতে হবে, প্রকাশ করতে হবে। কি করতে হবে, প্রকাশ করতে হবে। মনে করো প্রকাশ করতে হবে। ঠিক আছে, তার মানে আমরা দুইটি বর্গের বিয়োগফল রূপে প্রকাশ করতে হলে আমরা এটার সমান একটা মান ধরবো, এটার সমান একটা মান ধরবো, ধরলে আমাদের অঙ্ক হয়ে যাবে। হ্যাঁ, তাহলে তোমরা লিখতে পারো এইভাবে, ধরি লিখবা, অঙ্কটা ইজি হবে। লিখবা ধরি এই a প্লাস 2b, a প্লাস 2b ইকুয়াল ধরো হচ্ছে x, আর এর সমান ধরো b, 3a প্লাস 2c ইকুয়াল হচ্ছে x, এটা ধরো y y y। ঠিক আছে, তার মানে আমরা আগে পড়ছিলাম না এরকম এবি সূত্র, কি পড়ছিলাম যে a প্লাস b বাই 2 হোল স্কয়ার মাইনাস ছিল কি a মাইনাস b বাই 2 হোল স্কয়ার। তাহলে আমরা এই সূত্র প্রয়োগ করব, এবি সূত্র। হ্যাঁ,
তাহলে লিখতে পারো তোমরা এখানে যে আমরা জানি এই আমরা এক্স ওয়াই বসাবো। হ্যাঁ, আমরা জানি কি, তাহলে এক্স ওয়াই সমান কি লেখা যায়, এক্স প্লাস ওয়াই মানে এ প্লাস বি বাই টু কি হোল স্কয়ার। এখানে এক্স বলতে এ আর ওয়াই বলতে বি। হ্যাঁ, তাহলে এ প্লাস বি বাই টু হোল স্কয়ার মাইনাস এ বলতে এখানে এক্স, এ মাইনাস ওয়াই বলতে বি, পি বাই টু হোল স্কয়ার। তার মানে এই সূত্রটা হচ্ছে এইটা। ঠিক আছে, তার মানে আমরা এখন কি করব, এই মান দুটো এখানে বসাই দিতে পারো। কি আছে এখানে যে এ প্লাস টু বি আর একটা আছে কি 3a প্লাস 2c। তার মানে x এর মান এইটা, y এর মান আছে এইটা। ক্লিয়ার? এখন আমরা x y এর মান বসাই দিব। তাহলে x এর মান এখানে কি আছে, a প্লাস 2b, তাহলে আছে যে a প্লাস 2b প্লাস y এর মান আছে কি 3a প্লাস 2c বাই কত নিচে 2, তাহলে 2 এর উপর স্কয়ার। এখন মাইনাস, তাহলে মাইনাস এইখানে x এর মান কি আছে a প্লাস 2b মাইনাস, তাই না, y এর মান কি আছে 3a প্লাস 2c। তাহলে লিখতে পারো 3a প্লাস 2c। এইটা আমরা প্রথম ব্র্যাকেটের ভিতরে রাখবো। কেন, যদি সামনে মাইনাস আছে তাই। তাহলে a মাইনাস b বাই কি হবে 2। a বলতে হচ্ছে a প্লাস 2b আর b বলতে কি হচ্ছে 3a প্লাস 2a। তাহলে a মাইনাস b বাই 2 হোল স্কয়ার। তার মানে এখন আমরা লিখতে পারি এখানে, তাহলে a আর a যোগ করলে কি হয় 4a, এই থাকে হচ্ছে 2b প্লাস 2c বাই হচ্ছে কত এখানে 2 এর উপর হোল স্কয়ার মাইনাস, তাহলে এখানে লেখো a প্লাস 2b, তাহলে মাইনাস এ প্লাস এ মাইনাস 3a মাইনাস a প্লাস a মাইনাস 2c বাই হচ্ছে 2 এর উপর হচ্ছে হোল স্কয়ার। ঠিক আছে, তাহলে আমরা উপরে অংশ লিখি। হ্যাঁ, জায়গা যেহেতু এখানে আটবে না, এটা মিশাই দিলাম। এখন তাহলে এখন এখানে দেখো 4a প্লাস 2b প্লাস 2c ডিভাইড বাই হচ্ছে কত 2। তাহলে আমরা এখান থেকে 3 থেকে 2 কমন নেই। হ্যাঁ, তাহলে 2 যেন কমন নেই, তাহলে 2 থাকে এখানে কি টুয়াইস a প্লাস b প্লাস c, নিচে আছে 2, তাহলে বাই হচ্ছে কত 2 হোল স্কয়ার মাইনাস এখানে আমাদের a থেকে 3a থেকে a বাদ দিলে থাকে মাইনাস টয়েস a, থাকে হচ্ছে প্লাস 2b মাইনাস টয়েস c, নিচে আছে কত 2, তাই না। তাহলে আমরা কি করতে পারি, প্রথম ব্র্যাকেট এখানে দাও, সেকেন্ড ব্র্যাকেট দিয়ে হচ্ছে স্কয়ার দাও। তাহলে আমাদের এখানে 2 আর 2 কাটা যায় না, থাকে এখানে, তাহলে টয়েস a প্লাস b প্লাস c এর হচ্ছে হোল স্কয়ার মাইনাস সে আমরা এখান থেকে 2 কমন নিতে পারি। তাহলে 2 কমন থাকে এখানে কি মাইনাস a প্লাস b মাইনাস c, তাই না। ভালো করে দেখো, মাইনাস c বাই এখানে হচ্ছে 2 উপরে স্কয়ার থাকবে। তাহলে এখানে দেখো আমাদের, তাহলে এখানে হচ্ছে 2a প্লাস b প্লাস c হোল স্কয়ার মাইনাস 2 কাটা যায়, আমার প্লাস বিটা আগে দেই, তাহলে b মাইনাস a মাইনাস c এর হচ্ছে হোল স্কয়ার। এইটাই হচ্ছে অ্যান্সার। ভালো করে দেখো। হ্যাঁ, তাহলে এটা আমরা মিশিয়ে দিয়ে এরপরে 14 নম্বরটা করবো। হ্যাঁ, 14 নম্বর অঙ্ক এবং এইটা অঙ্ক সেম অঙ্ক, তাই আমি 14 নম্বরটা শুধু স্টার্টিংটা করে দিব, বাকিটা তোমরা নিজে নিজেই বাসায় করবা। ওকে, হ্যাঁ, তাহলে 14 নম্বরে আমাদের এখানে কি দেওয়া আছে,
সূত্র নাম্বার দেওয়া আছে যে এক্স স্কোয়ার প্লাস 10x প্লাস 24 এরকম আছে না, যে এক্স স্কোয়ার প্লাস 10x প্লাস 24 কি আমাদের দুইটি বর্গের বিয়োগফল রূপে প্রকাশ করতে হয়। অর্থাৎ আগে আমরা যেভাবে করছিলাম 53 নম্বর অঙ্কটা সেম এইটা। এখানে আমাদের স্তর আলাদা করে দেওয়া নাই, উৎপাদকগুলো এখানে থেকে আমাদেরকে আলাদা করতে হবে। আগেরটায় 53 নম্বরটা আলাদা করা ছিল, এখানে আলাদা নাই, তাই আমি শুধু আলাদা করে দিব, বাকিটা তোমরা নিজে নিজে বাসায় করবা। হ্যাঁ, তাহলে আমরা এখান থেকে তাহলে এক্স স্কোয়ার, এখন এখানে নিচে কি 24 আছে না, আমার কথা হচ্ছে কত কত গুণ করলে 24 হয়। 3 8 24, 4 6 24, 24 থেকে 24। তা আমরা এখানে এমন সংখ্যাগুলো নিব যে সংখ্যাগুলো গুণ করব, গুণ করে 24 হবে এবং ওই সংখ্যাগুলো যোগ করে আবার কি হবে 10 হবে। তাহলে দেখো 4 আর 6 গুণ করলে কত হয় 24, 4 এবং 6 যোগ করলে কত হয় 10। তাহলে লিখতে পারি তাহলে হচ্ছে প্লাস বড় সংখ্যাটা আগে নাও 6x প্লাস কি 4x প্লাস হচ্ছে 24। তার মানে 4 আর 6 গুণ করলে হয় 24, 4 আর 6 যোগ করলে হয় 10x। ক্লিয়ার? তাহলে এখান থেকে আমরা হচ্ছে কি করব x কমন নিব। তাহলে x কমন নিলে কি থাকে x প্লাস 6, এখানে হচ্ছে প্লাস 4 কমন নেই, থাকে x প্লাস 4 দ্বারা 24 কে ভাগ করলে হয় 6। তাহলে এখন আমরা লিখতে পারি তাহলে x প্লাস 4 লেখো, তাহলে x প্লাস 4 আর হচ্ছে x প্লাস 6। এই পদটা তোমরা হচ্ছে করবা, তোমরা ধরবা হচ্ছে ধরি x প্লাস 4 ইকুয়াল a এবং x প্লাস 6 ইকুয়াল হচ্ছে b দিয়ে a b সূত্র বসাবা, বসালে সেম 53 নম্বর যে অঙ্কটা করছিলাম সেটা সেম অঙ্ক হচ্ছে এইটা। হ্যাঁ, তাহলে বাকিটা তোমরা নিজে নিজেই করবা। এখন আমরা করব হচ্ছে 15 নম্বর অঙ্ক। হ্যাঁ, কত নম্বর 15 নম্বর অঙ্ক করব। হ্যাঁ, তাহলে আমরা 15 নম্বরটা করে কি দেওয়া আছে এখানে তুলে নিতে হবে। হ্যাঁ, তাহলে 15 নম্বর অঙ্কে দেওয়া আছে যে a পাওয়ার 4 প্লাস a স্কয়ার b স্কয়ার প্লাস b পাওয়ার 4 ইকুয়াল ছিল কত, ইকুয়াল হচ্ছে 8 এবং a স্কয়ার প্লাস ab প্লাস b স্কয়ার ইকুয়াল আছে 4 হলে আমাদের নির্ণয় করতে বলছে কি যে a স্কয়ার প্লাস b স্কয়ারের মান নির্ণয় করো, আর একটা ছিল কি ab এর মান নির্ণয় করো, মান নির্ণয়। তার মানে আমাদের সূত্র নাম্বার বলছে যে a পাওয়ার 4 প্লাস a স্কয়ার b স্কয়ার প্লাস b পাওয়ার 4 ইকুয়াল 8 এবং a স্কয়ার প্লাস ab প্লাস b স্কয়ার ইকুয়াল 4 হলে a স্কয়ার প্লাস b স্কয়ার এবং ab এর মান নির্ণয় করো। তাহলে আমাদেরকে ab এর মান নির্ণয় a স্কয়ার প্লাস b স্কয়ার মান নির্ণয় করতে গেলে আমরা প্রথমে কি করব এইটাকে লিখি। হ্যাঁ, লিখে দেওয়া আছে, হ্যাঁ দেওয়া আছে, কি দেওয়া আছে যে a পাওয়ার 4 প্লাস a স্কয়ার b স্কয়ার প্লাস b পাওয়ার 4 ইকুয়াল কত 8। আমরা এটা হচ্ছে a প্লাস b হোল স্কয়ার সূত্র ফেলাবো। হ্যাঁ, তাহলে দেখো তো a স্কয়ার প্লাস 2a বলতে আসলে এখানে আমরা এখানে স্কয়ার দিই, এইটা ভাঙা নিলাম, এইটা ভাঙা নিলাম। হ্যাঁ, আর ফেলাবো হচ্ছে a প্লাস b হোল স্কয়ার সূত্র। তাহলে দেখো a স্কয়ার 2 2 4 4 তাহলে a এই a বলতে হচ্ছে a স্কয়ার। হ্যাঁ, তাহলে a স্কয়ারের উপর স্কয়ার a পাওয়ার 4 হয়, তাহলে a স্কয়ার প্লাস 2a বলতে হচ্ছে বোঝায় এখানে a স্কয়ার 2a, b বলতে হচ্ছে b স্কয়ার প্লাস b স্কয়ার। এখন দেখো আমাদের এখানে আছে কি a স্কয়ার প্লাস b স্কয়ার একটা আছে, এখানে কয়টা আছে দুইটা, তার মানে আমরা একটা বাইর করে নিব। যেমন এখানে যদি মাইনাস a স্কয়ার b স্কয়ার ইকুয়াল 8, তার মানে এই যে 2a স্কয়ার প্লাস b স্কয়ার থেকে যদি আমরা এটা বিয়োগ করি তাহলে কি প্লাস a স্কয়ার b স্কয়ার পাই। তার মানে আমরা এখানে একটা বেশি নিছিলাম, সেটা আমাদেরকে মাইনাস করে আমরা বাইর করে দিলাম। আশা করি তোমরা হচ্ছে বুঝছো। তাহলে আমরা এবার কি লিখতে পারি, এটি সমান তাহলে আছে যে a প্লাস b হোল স্কয়ার। তাহলে a বলতে এখানে কি s a প্লাস b বলতে হচ্ছে এইটা হোল স্কয়ার মাইনাস কি
এ বি এর উপর আমি স্কোয়ার দিলাম, ঠিক আছে, কারণ এইটা পরিষ্কার করলেও এ বির উপর স্কোয়ার করলে কিন্তু এইটাই হয়, তাই না? দেখো এ স্কোয়ার বি এর উপর স্কোয়ার হলে বি স্কোয়ার হয়ে যায়, ইকুয়াল কি 8। এখন আমরা কি করতে পারি, আমরা হচ্ছে এখন সূত্র বলবো এটা, মনে করো এইটা হচ্ছে এ, এইটা হচ্ছে বি, অর্থাৎ আমরা পড়ছিলাম এরকম স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান লেখা যায় কি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তার মানে আমরা এই সূত্র এখানে প্রয়োগ করব। তাহলে এটা মনে করো সম্পূর্ণটা এ, তাহলে এ স্কোয়ার মাইনাস কি বি স্কোয়ার সমান লেখা যায় কি এ প্লাস বি। তাহলে এ বলতে বোঝায় সম্পূর্ণটাকে, এইটাকে এ বলতে হচ্ছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, তাহলে এ প্লাস বি বলতে কি এ বি ইন্টু এ মাইনাস বি, এ বলতে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। এটা হচ্ছে এ, এটা কিন্তু এ না এ, তাহলে মাইনাস বি বলতে হচ্ছে এ বি, ইকুয়াল ছিল আমাদের এখানে 8। আশা করি বুঝছো, হ্যাঁ? তাহলে আমাদের এইখানে দেখো তো স্কোয়ার প্লাস এবি প্লাস বি স্কোয়ার মাত্র 4, তাহলে আমরা এখানে 4 বসাই দিতে পারি, হ্যাঁ 4 বসাই দাও, তাহলে 4 থাকে এখানে, বাকি থাকে এইটা, তাহলে স্কোয়ার মাইনাস এবি প্লাস বি স্কোয়ার সমান আছে 8। তাহলে লিখতে পারি স্কোয়ার মাইনাস এবি প্লাস বি স্কোয়ার সমান 8। এই 4টা নিচে ভাগ হয়ে যায়, তাহলে কারা 4 দুগুণা 8, তার মানে আমরা পাইলাম কত 2, তার মানে স্কোয়ার মাইনাস এবি প্লাস বি স্কোয়ার মাইনাস 2, ঠিক আছে? এটা তোমরা দিতে পারো হচ্ছে 2 নং সমীকরণ। আর এই যে এইটা এখানে লিখবা, আরেকটা দেওয়া আছে, এইটাকে লিখবে দেওয়া আছে কি যে স্কোয়ার প্লাস এবি প্লাস বি স্কোয়ার ইকুয়াল 4, এটা দিবে 1 নং সমীকরণ। এইটা আগে লিখবা, লেখার পরে তারপরে তোমরা এখান থেকে শুরু করবো অঙ্ক, ঠিক আছে? তাহলে লিখবা, লিখবে দেওয়া আছে এই মানটা যে 1 নং সমীকরণ, এটা হচ্ছে 2 নং সমীকরণ। এখন আমরা 1 এবং 2 নং সমীকরণ যোগ এবং বিয়োগ করলে স্কোয়ার প্লাস বি স্কোয়ার মান পেয়ে যাব, ঠিক আছে? আচ্ছা, তাহলে আমাদের ছিল একটা ছিল 2 নং সমীকরণ, একটা ছিল 1 নং সমীকরণ, তাই না? তাহলে লিখতে পারো 1 ও 2 নং সমীকরণ যোগ করে পাই, তাহলে 1 যোগ 2 করে পাই। তো 1 নং সমীকরণ আমাদের কি ছিল, এরকম ছিল না, স্কয়ার প্লাস এবি প্লাস বি স্কয়ার ইকুয়াল ছিল 4, আর 2 নং সমীকরণ ছিল স্কয়ার মাইনাস এবি প্লাস বি স্কয়ার ইকুয়াল 2। আমি কি বলছি, যোগ করব আমরা, তো যোগ করলে কি প্লাস এবি মাইনাস এবি কাটা যায়, থাকে এখানে 2 স্কয়ার প্লাস বি এর বি এ 2b স্কয়ার ইকুয়াল 4 এর 2 এ 6। তাহলে আমরা এখান থেকে 2 কমন নিতে পারি, তো 2 কমন থাকে এখানে কি স্কয়ার প্লাস বি স্কয়ার ইকুয়াল 6, তাই না? তার মানে এ স্কয়ার প্লাস বি স্কয়ার ইকুয়াল 6, 2টা নিচে গেল, তাহলে 3 দুগুণা 6, তার মানে অতএব এ স্কয়ার প্লাস বি স্কয়ার ইকুয়াল 3। তার মানে আমি এ স্কয়ার প্লাস বি স্কয়ার মানে আমরা কত পাইলাম, 3 পাইলাম, হ্যাঁ? এটা একটা आंसर পাইছি আমরা। এখন আমাদের বাইর করতে হবে কি এবি এর মান, তো 1 নং সমীকরণে এবি এর মানটা বসাই দাও, তাহলে হয়ে যাবে। লিখতে পারো যে 1 নং সমীকরণে এ স্কয়ার প্লাস বি স্কয়ার এর মান বসিয়ে পাই। এন সমীকরণ ছিল আমাদের এইরকম ছিল না, এ স্কয়ার প্লাস এবি প্লাস বি স্কয়ার ইকুয়াল 4। তাহলে আমরা এ স্কয়ার বি স্কয়ারটা একপাশে নিয়ে নিই, তাহলে এ স্কয়ার প্লাস বি স্কয়ার ইকুয়াল কি প্লাস এবি সমান 4 লেখা যায় না? অবশ্যই 4 লেখা যায়। তার মানে আমরা এখন এর মান বসাই দিই, এর মান কত পাইছিলাম আমরা 3, তাহলে 3 প্লাস এবি সমান কত 4, তার মানে এবি ইকুয়াল 4, 3 তে বসালে মাইনাস 3 হয়ে যায়,
তাহলে বিয়োগ করলে কত হয় 1। তার মানে আমরা এইটা একটা অ্যান্সার পাইলাম আর এইটা একটা অ্যান্সার পাইলাম। আশা করি বুঝছো। আর অবশ্যই কোনো সমস্যা হলে আমাকে কমেন্ট বক্সে জানাবা, আমি ভালো করে আরো বোঝানোর চেষ্টা করবো। ওকে, আসসালামু আলাইকুম।